টাটা মোটরস এর ফিউচারের চার্ট এটা, এবং একটা ট্রেড হয়েছে এখানে। তো জাস্ট আমি এটা 2 মিনিটের টাইম ফ্রেম চলছে। 2 মিনিটের টাইম ফ্রেমে আরএসআই একটু ওভারবটে চলে গেছে, এবং আহ, যদি দেখি 5 EMA কে বেস করে সাপোর্ট নিচ্ছে। 2300 টাকার একটা প্রফিট চলছে। 5 মিনিট টাইম ফ্রেমে কাউন্টার করছে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি, জাস্ট এখান থেকে পজিটিভ জোন ক্রিয়েট করেছে। ফিউচারের চার্ট লস সাইজ 550। আমরা কিচ্ছু না, এই যে ক্যান্ডেলটা আছে এখানে একটা ফিবো মেরে দেবো, আর দেখবো এখানে 61.8% এর নিচে ক্লোজিং আসছে কিনা 5 মিনিট টাইম ফ্রেমে। 2 মিনিট টাইম ফ্রেমে জাস্ট স্ক্যাল্পিং হবে। জাস্ট একটু ওপরে রিজেকশন এসছে, একটু বিগার টাইম ফ্রেমে যাবো, মুভ করবো, দেখবো 15 মিনিট টাইম ফ্রেম এবং ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেল। 15 মিনিট ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে হবে। দেখুন এখানে আমার লেটেস্ট গ্রিন ক্যান্ডেল এসছে, তাহলে আমি এটাকে একটু এক্সটেন্ড করে দেবো। এটা আমার লেটেস্ট গ্রিন ক্যান্ডেল, আর এইখানে দাঁড়িয়ে আমি স্ট্রিক্টলি এসএলটাকে মেনটেন করবো 664 এ। এবার নিফটিকে দেখে আসি। নিফটি 45 মিনিট টাইম ফ্রেম আর 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন ক্র্যাপ করেছে এখানে নিফটি। 5 মিনিট টাইম ফ্রেমে গ্যাপ আপ ওপেন করেছে। গ্যাপ আপ ওপেন করার পরে 200 এর উপরে ক্লোজিং এসছে রেড ক্যান্ডেলে, এবং নিচে ফল করেছে, ন্যারো রেঞ্জ এসছে। এবং কিন্তু এখানে ন্যারো রেঞ্জে একটু কনসলিডেট করে নেগেটিভ জোন রয়েছে। আরএসআই 40 কে ব্রেক করার জন্য ওয়েট করতে হবে। টাটা মোটরস দেখুন, টাটা মোটরসটা কিন্তু ব্রেকআউট করছে। চলুন আমি নিয়ে যাই চার্টে। এইখানে দেখুন টাটা মোটরস ফাইনালি ব্রেকআউট করে দিয়েছে। তাহলে এইবার আমি কি করব, এই লাস্ট গ্রিন ক্যান্ডেল এইখানে 68, 4757 স্টিল নাও প্রফিট চলছে। ওয়াও, 670 এখানে একটা এসএল লাগিয়ে দেবো। অলরেডি 5000 মতো প্রফিট দেখাচ্ছে, তো এখান থেকে যদি আমার এসএল হিট করে তো একটু প্রফিটটা কমবে, নিয়ার অ্যাবাউট 4500 4000 মতো। দেখা যাক কি হয়, যদি এখনো কোনো সেল সিগন্যাল দেয়নি মার্কেট। এখন অলরেডি প্রফিট বুকিং হয়ে গেছে টাটা মোটরসে। যথেষ্ট ইন্টারের ক্ষেত্রে 5000 প্রফিট